Dear students, good morning. Welcome to Ruma Tribal Residential High School, Ruma, Bandhaban. I am Shamas Chakma, assistant teacher. Dear students, how are you? I hope you are fine by the Almighty Buddha. I am also fine. All of you knows that all of we passing through the COVID situation, but education cannot be stopped. So, Ruma Tribal Residential High School has a raised online class for you. Due to COVID situation, found we will not be able to school. Continue. Stay at home. Stay safe is most great. Dear students, can you tell me what do you learn previous class? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা সবাই সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 4, এই যে ইংলিশ ফর টুডে ক্লাস 7 এই বইটি খুলো, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা ইউনিট 4 লেসন 2 এখান থেকে দেখি। লেসন 2 এখানে আমরা দেখতে পাচ্ছি এ টিচার। সবাই দেখো, এ টিচার। আমরা কি দেখতে পাচ্ছি? এ টিচার। এই যে এ টিচার। তোমরা সবাই লেসন 2 এ টিচার এটা দেখতে পাচ্ছ। গত ক্লাসে আমরা ইউনিট 4 লেসন 1 এর এ টিচার 1 পড়েছিলাম, তাই না? তাহলে আজকে আমরা এই যে কিওয়ার্ড, এখানে কিছু মূল কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো প্রথমে একটু জেনে নিই। আসো শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? COMPANY। এটার অর্থ কি? এটা কি? কোম্পানি। কোম্পানি অর্থ কি? যদি বাংলায় আমরা মিনিং করি, এটা কি দাঁড়ায়? ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর যদি আমরা ইংলিশের মিনিং জানতে চাই, তাহলে এটা হবে কি? এ বিজনেস এন্টাইটি। এ বিজনেস এন্টাইটি। ওকে, তা সিনোনিম যদি আমরা সমার্থকটা জেনে নিই, জানতে চাই, তাহলে সমার্থকটা কি হবে? কর্পোরেশন। কর্পোরেশন। ওকে, এখন আমরা সেকেন্ড ওয়ার্ডে চলে যাচ্ছি। সবাই খাতাগুলো এবং লিখো। ভ্যাকেন্ট, BACANT, ভ্যাকেন্ট। নিশ্চয় লিখেছ তোমরা। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ভ্যাকেন্ট অর্থ কি? তোমরা সবাই জানো, এমটি অর্থাৎ খালি। খালি, এমটি পকেট বলে না, ওই এমটি, খালি। ভ্যাকেন্ট অর্থ কি? খালি। সিনোনিম ওয়ার্ডও এমটি বা খালি, কেমন? আর যদি এটার আমরা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ করতে যাই, কি হবে? ফুল। এখন আমরা যে কি? স্ট্যাটাস। স্ট্যাটাস তোমরা নিশ্চয় শুনে থাকবে এই শব্দটি। স্ট্যাটাস অর্থ কি? পদমর্যাদা। স্ট্যাটাস অর্থ কি? পদমর্যাদা। যেমন পদমর্যাদা কীরকম? যেমন ধরো, কোনো একটা অফিসের
এমএলএসএস বা অফিস সহায়ক আছে, অফিসার আছে, ম্যানেজার আছে। এ হচ্ছে স্ট্যাটাস, পদমর্যাদা। এটার বাংলা মিনিং কি? পদমর্যাদা। যদি এটা আমরা ইংলিশ মিনিং করতে যাই তাহলে হবে কি? লিখো তোমরা, কন্ডিশন অফ এ পারসন, কন্ডিশন অফ এ পারসন। আর যদি আমরা সিনোনিম করতে যাই তাহলে এটা কি? র্যাঙ্ক হবে। সিনোনিম কি হবে? র্যাঙ্ক। এখন দেখি রেসপেক্ট, রেসপেক্ট, RESPECT, রেসপেক্ট। রেসপেক্ট বাংলা মিনিং নিশ্চয়ই কেউ কেউ বলতে পারতেছ। হ্যাঁ, এটা হচ্ছে রেসপেক্ট অর্থ কি? সম্মান। রেসপেক্ট অর্থ কি? সম্মান। আর যদি আমরা এটা ইংলিশ সিনোনিম করতে যাই কি হবে? অ্যাডুরেশন, ADORATION, অ্যাডুরেশন। ওকে, এখন দেখো AINLAW, ইন ল। দেখো ইন ল, ইন লস, ইন লজ অর্থ কি? এটা নিশ্চয় তোমরা জানো। ইন লজ অর্থ কি? বৈবাহিক সূত্রে আত্মীয়। ইন লজ অর্থ কি? বৈবাহিক সূত্রে আত্মীয়। রিলেটিভ বাই ম্যারেজ, রিলেটিভ বাই ম্যারেজ। ওকে, এখন আমরা এই শব্দতে যাচ্ছি। এই শব্দটা কি? একাডেমিক। একাডেমিক দেখো, HEADEMIC, একাডেমিক। একাডেমিক কি? রিলেটিং টু এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষাগত, যাকে আমরা এডুকেশন বলবো, এডুকেশনাল বলতে পারি। কি বলতে পারি? একাডেমিক কি? শিক্ষাগত, এডুকেশনাল। ওকে, এখন আমরা এটা দেখি অ্যাডমায়ার, ADMIR, অ্যাডমায়ার। অ্যাডমায়ার তো কি? শ্রদ্ধা করা। অ্যাডমায়ার তো কি? শ্রদ্ধা করা, টু রিগার্ড। এখন এটা দেখি ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট প্রদর্শন করা, এক্সিবিট করা, এক্সিবিট করা, ডেমনস্ট্রেট। এবার নিচের শব্দটা, এই শব্দটা দেখি ইনস্পায়ার। ইনস্পায়ার, ইনস্পায়ার তো কি? ইনস্পায়ার তো কি? উৎসাহিত করা, উৎসাহিত, কাউকে কোনো কিছু উৎসাহিত করা। এনকারেজ করা, কি করা? এনকারেজ করা। এবার এইটা দেখি, এবার করিডোর, CORRIDOR, করিডোর। করিডোর কি? হ্যাঁ, তোমরা সবাই নিশ্চয়ই কেউ কেউ জানো। করিডোর বারান্দা। ওকে, এখন আমরা এটা দেখি রিড অ্যাবাউট মিসেস সাহানা হুদা। এটা এখন আমরা পড়ি। সাহানাস হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস, ফুল স্টপ। তাহলে দেখো এটার বাংলা অর্থ কি দাঁড়ায়? কোম্পানি, আমরা সবাই জানি কোম্পানি অর্থ কি? ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোম্পানি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠানে জামিল হুদা, জামিল হুদাকে শাহানার স্বামী, শাহানাস হাজবেন্ড। ওকে, এই যে দেখো শাহানাস হাজবেন্ড একটি সংস্থার কার্যালয়ে কাজ করেন। ওয়ার্কস, এই যে ওয়ার্কস দেখতে পাচ্ছ, ওয়ার্কস, WORKS, ওয়ার্কস দেখতে পাচ্ছ, তাই না? হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন, পজিশন শূন্য পদ, ভ্যাকেন্ট পজিশন। এই যে ভ্যাকেন্ট অর্থ কি? এই যে ভ্যাকেন্ট অর্থ কি? খালি। তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা খামারে একটা কি আছে? পোস্ট খালি আছে। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি অন সেভারাল, এই যে অন সেভারাল ডেজ হি টোল্ড সাহানা। এই যে আমরা সবাই জানি টেল, টেল অর্থ কি? বলা। এখানে বলা হচ্ছে কি? টেল, টেল, টেল or told, TOLD, told. On several days he told Sahana, I want you to apply for the post. মানে সেভারাল, বিভিন্ন সময়ে সাহানাকে তিনি কি বলেছিল?
I want to you apply for the post. ওই পোস্টে অর্থাৎ যে একটা খালি আছে ভ্যাকেন্ট আছে ওই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তিনি বারবার বিভিন্ন সময়ে শাহানাকে বলেছিল। বাট সাহানা সেড, এই যে দেখো বাট সাহানা সেড, কিন্তু সাহানা কি বলে, প্লিজ ডোন্ট স্টে ইনস্টিট, প্লিজ ডোন্ট ইনস্টিট। তিনি কি বলেছিল, জোর করো না, ইনস্টিটিউটকে জোর, প্লিজ ডোন্ট ইনস্টিট, দয়া করে আমাকে জোর করিও না বলতেছে। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল এজ এ টিচার, তিনি একজন শিক্ষক হিসেবে একটি স্থানীয় বিদ্যালয়ে তিনি যোগদান করেছেন, এটা তিনি ওই জামিল হুদা তার হাজবেন্ডকে বলেছিল। কেমন, তিনি বলছেন তাকে কি না করার জন্য, জোর না করার জন্য, অর্থাৎ ওই যে ওই ভ্যাকেন্ট পোস্টে অ্যাপ্লাই না করার জন্য। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব সাহানা, এই যে দেখো এখানে একটা কোয়েশ্চন, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন এ টিচিং জব সাহানা, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। দেখো এই কথাটা কিন্তু কে বলেছিল, এই কথাটা বলেছিল তার অর্থাৎ সাহানার হাজবেন্ড জামিল, মিস্টার জামিল হুদা বলেছিল তুমি এটি কি, আমি চাই না তুমি এটা করো, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই না তুমি এটা করো। বলতেছিল যে তুমি শিক্ষকতা পেশায় কি খুঁজে পাও, বলতেছে আমি চাই না তুমি এটা করো, এটা বলেছিল, তাই না? কে বলেছিল এই কথাটা? ব্যাস শিক্ষার্থীরা, হ্যাঁ জামিল হুদা বলেছিল। হার ইন লস, এই যে আমরা কিন্তু ইন লস পড়েছিলাম, হার ইন লস, ইন লস তো কি ওই যে বৈবাহিক সূত্রে আত্মীয়, হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, এই যে তার শ্বশুরবাড়ির লোকেরাও কি তার স্বামীর পক্ষে ছিল। ইয়েত সাহানা, এই যে দেখো ইয়েত সাহানা জয়েন দ্য স্কুল এগেইনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, তবু কি সাহানা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তিনি বিদ্যালয়ে যোগদান করলেন, এই যে জয়েন্ট যোগদান করলেন। কেমন, এখন দেখো এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, উইকস, মান্থস, ওয়েন্ট বাই, চলে যায়, এই যে সপ্তাহ মাস চলে যায়। এভরি ডে সাহানা হেল্পস উইথ দ্য হাউসহোল্ড ওয়ার্ক, হাউসহোল্ড ওয়ার্ক অর্থ কি শিক্ষার্থীরা? হাউসহোল্ড ওয়ার্ক অর্থ হচ্ছে ঘরের কাজ বা গৃহকর্ম। প্রতিদিন সাহানা বাড়ির এই যে ঘরের কাজগুলো তিনি সাহায্য করে। হ্যাঁ, এভরি ডে সি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসনস, এই যে হার লেসন, তিনি তার পাঠগুলো কি করেন, প্রস্তুত করেন। কে করেন? সাহানা। সি, এই যে এখানে দেখতে পাচ্ছ সি, এভরি ডে, প্রতিদিন তিনি কি করেন, কঠোর পরিশ্রম করেন এই তার পাঠগুলো। এভরি ডে সি গোজ টু স্কুল, তিনি প্রতিদিন কি কোথায় যান, বিদ্যালয়ে যান। টিচার্স হার স্টুডেন্টস অ্যান্ড হেল্প বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, এই যে দেখো ওয়ান্স অর্থাৎ এই যারা মেধাবী তাদেরও, যারা দুর্বল বা উইক তাদেরও, উভয়, বোথ অর্থাৎ কি উভয়কে তিনি সাহায্য, উভয় স্টুডেন্টদের তিনি সাহায্য করেন, শিক্ষা দেন। কে এটা? অর্থাৎ সাহানা হুদা, মিসেস সাহানা হুদা। They often come to her in the teacher's room. They often come to her in the teacher's room, in the corridors, and even on the road, and talk to her about any academic or personal problems. তাহলে দেখো তারা প্রায় কি শিক্ষকদের কক্ষে, বারান্দায়, এমনকি রাস্তাও তার সাথে শিক্ষা সংক্রান্ত অথবা
ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলতে আসেন, তাই না? তাহলে আমরা এবার দেখি ওয়ার্ড মিনিংগুলো। এই যে আমরা কিছুক্ষণ আগে যে ওয়ার্ডগুলো পড়েছি, এই ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখো, কোম্পানি মিনিং কি? এ বিজনেস এন্টাইটি, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান। শ্রেণী কি দাঁড়াচ্ছে? কর্পোরেশন। তাহলে ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট তো কি ছিল? খালি, অর্থাৎ এমটি। এই যে শ্রেণী এমটি। দেখো শিক্ষার্থীরা, এগুলা নোট ডাউন করে নাও তোমরা খাতায়। এখানে দেখো স্ট্যাটাস, স্ট্যাটাস তো কি? পদমর্যাদা। কন্ডিশন অফ এ পারসন, অর্থাৎ র্যাঙ্ক। তাহলে এটা দেখো আবার ইনলস। ইনলস কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এটার মিনিং কি? রিলেটিভ বাই ম্যারেজ, অর্থাৎ বৈবাহিক সূত্রে যে সম্পর্ক তাকে আমরা কি বলবো? ইনলস। এখন দেখো একাডেমিক, রিলেটিং টু এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ এই যে একাডেমিক কোয়ালিফিকেশন, এসএসসি, এইচএসসি, এই সমস্তগুলো কি আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত একাডেমিক। এখন এটার মিনিং কে দাঁড়াচ্ছে? এডুকেশনাল, অর্থাৎ শিক্ষাগত। অ্যাডমায়ার, অ্যাডমায়ার, অ্যাডমায়ার কি বলে? প্রশংসা। এই যে দেখো অ্যাডমায়ার। টু রিগার্ড উইথ হাই এস্টিম, এই যে অ্যাপ্রিসিয়েট। ডিসডেইন, এটার কি হচ্ছে? এই অ্যান্টনি কি? ডিসডেইন। ডেমনস্ট্রেট, দেখো ডেমনস্ট্রেট অর্থ কি? এক্সিবিশন, এক্সিবিট। এটার অ্যান্টনি কি? হাইট। ওকে, তাহলে দেখো এখন আমরা আরেকটা পেজ দেখতে পাচ্ছি, পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29। এই যে 29-এ আমরা এই টেক্সটটা একটু সবাই আরো ধৈর্য ধরো, দেখো কি লেখা আছে? within a year Sahana becomes a very good teacher. Sahana become a very good teacher. এক বছরের মধ্যে সাহানা একজন কি হয়ে উঠেছিল? একজন খুবই ভালো শিক্ষক। Students give her salam wherever they see her. যেখানেই তাকে তারা দেখে সেখানেই সালাম দেয়। কাকে? মিসেস সাহানা হুদাকে। কেমন? টিচার্স, ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার। এই যে আমরা অ্যাডমায়ার অর্থ জেনেছিলাম না? অ্যাডমায়ার কি? শ্রদ্ধা। তাকে এবং কি প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক পর্যন্ত তাকে কি করে? শ্রদ্ধা করে। প্রেজেন্ট parents and other people in the community come to see her at home and at the school and pay her great respect. তাহলে দেখো তার এই যে শিক্ষার্থীদের মাতা পিতারা, এই যে সমাজের অন্যান্য লোকেরা তার বাড়িতে এবং বিদ্যালয়ে যেখানে দেখা হয় সেখানে তাকে কি করে? সম্মান করে। One day her husband said, "You have opened my eyes, Sahana." এই যে দেখো, ওপেন অর্থ কি? খোলা। একদিন তার স্বামী কি বলেছিল? তুমি আমার চোখ খুলে দিয়েছো সাহানা। কি বলেছিল? তুমি আমার চোখ খুলে দিয়েছো সাহানা। You have opened my eyes, Sahana. Teaching is more than a job. I did not know it. Congratulations. এই কংগ্রেচুলেশনস কে জানিয়েছিল বলো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, জামিল হুদা বলেছিল। তিনি বলেছিল যে এই যে শিক্ষকতা পেশা যে একটা ভালো পেশা এবং এটা যে টিচিং জব যে একটা ভালো জব, এটা আমি আগে জানতাম না, তোমাকে স্বাগত জানাই বলতেছে। কেমন? থ্যাংক ইউ। সি স্মাইলড, স্মাইলড, স্মাইলড তো কি? অর্থাৎ মুস্কি, মৃদু হাসি। মৃদু হাসি দিয়ে সাহানা ধন্যবাদ জানালো, থ্যাংক ইউ বলছে। হ্যাঁ, টেল মি সাহানা, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার।
এই যে বলতেছে যে আমাকে বলো সাহানা, তুমি কিভাবে এত ভালো শিক্ষক হলে? এটা কে জানতে চাইছিল? জামিল ওয়ান্টেড টু নো। জামিল জানতে চাইলেন যে তুমি কিভাবে এত ভালো শিক্ষক হলে। হ্যাঁ, তাহলে এখন কোটেশনে এটা দেখতে পাচ্ছ, এটা একটু দেখো। I don't only teach my subject, I care for my students, I love them. তাহলে তিনি বলেছে কি, আমি শুধু আমার বিষয়টাকে পড়াই না, আমি আমার ছাত্রছাত্রীদের যত্ন নেই। তাহলে দেখো এই যে I myself demonstrate good behavior and inspire them to be good. দেখো তিনি কি বলেছিল, আমি নিজের ভালো আচরণ করে দেখাই এবং তাদেরকে ভালো হতে অনুপ্রাণিত করি। ভালো হতে অনুপ্রাণিত করি, ইন্সপায়ার। হ্যাঁ, দ্যাটস অল আই ডু, রিপ্লাইড সাহানা। তারা সাহানা উত্তর দিয়েছিল কি, আমি এগুলোই আমি করে থাকি। তাহলে শিক্ষার্থীরা আমরা বি নাম্বারে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, এগুলো একটু ম্যাচ করে দেখি। তাহলে এই যে ওয়ার্ড এবং মিনিং, আমরা ওই দিকে ওয়ার্ড মিনিংগুলো শিখেছিলাম, এখন এখানে আমরা এটা একটু কি করব, মিলাবো। কেমন? তাহলে দেখো কোম্পানি, কোম্পানি, এই যে দেখো কোম্পানি, এই কোম্পানি দিকে কোথায় মিলতেছে? এই কোম্পানিটা গুড, এই একজন বলেছ তুমি গুড বিজনেস, কোম্পানিটা কি বিজনেস। এখন দেখো ব্যাকএন্ড, ব্যাকএন্ডটা তো আমরা কি জেনেছি, ব্যাকএন্ডটা তো কি শূন্য, তাহলে শূন্যতা কি, এই যে দেখো এমটি। এখন দেখো স্ট্যাটাস, স্ট্যাটাস দিয়ে কি হবে, এই যে আমরা র্যাঙ্ক পড়েছিলাম, হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। এখন দেখো ইন লস দিয়ে কি আমরা কি বলেছিলাম, বৈবাহিক সূত্রে আত্মীয়। এই যে দেখো রিলেটিভস বাই ম্যারেজ, স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফ ফ্যামিলি মেম্বার্স। এখন দেখো করিডোর, করিডোর তো কি আমরা সবাই জানি, করিডোর তো বারান্দা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে a long narrow patches in a building. এখন দেখো আমরা একাডেমিক দেখি, আমরা তো সবাই জানি একাডেমিক অর্থ কি শিক্ষাগত। তাহলে একাডেমিকটা কোথায় মিলতেছে, কানেক্টেড উইথ স্টাডি, এডুকেশন। এখন দেখো অ্যাডমায়ার অর্থ সবাই জানো, হ্যাঁ শ্রদ্ধা, অ্যাডমায়ার অর্থ কি শ্রদ্ধা করা। টু শো রেসপেক্ট, এই যে দেখো টু শো রেসপেক্ট। এখন দেখো ডেমনস্ট্রেট, প্রদর্শন করা। তাহলে এটা কি হবে, এই যে টু শো সামথিং বাই ডুইং। তাহলে দেখো এখানে দেখো ইন্সপায়ার, উৎসাহিত করা। তাহলে এটা কি হবে, এই যে টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল। ওকে, ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো দুই নম্বরে দেখো, এই যে দুই নম্বরে মেক এ লিস্ট অফ থিংস দ্যাট সাহানাস does as a teacher. তাহলে আমরা আজকে হোমওয়ার্ক থাকলো তোমাদের, মেক এ লিস্ট অফ থিংস দ্যাট সাহানাস does as a teacher. তাহলে আনসারে as a teacher সাহানা does the following things, কি কি ফলো করে, she works hard to prepare her lessons. Number 2, she goes to school regularly. তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটা শিখে আসবে। এখন আমরা এই যে ওয়ার্ড মিনিং, এই যে এখান থেকে এই ওয়ার্ড মিনিংগুলো শিখবে, আর এখান থেকে এখানে ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিমগুলো শিখবে।
আর লেসনটা বাড়িতে ভালোভাবে পড়বে। ঠিক আছে।